স্বাধীনতার ৫-৫০ বছরের ইতিহাসে আমরা এমন ঘটনা শুনিনি যে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য জাস্ট কয়েক মিনিটের জন্য একটা বৈঠক করার জন্য এত কাকুতি মিনতি করেছে। এটা একটা ইতিহাস। যাই হোক, কাকুতি মিনতিতে শেষ পর্যন্ত ভারতের মন গলেছে এবং বিমস্টেক বৈঠকে ব্যাংককে কিছুক্ষণের জন্য হলেও বৈঠকে নরেন্দ্র মোদীর সাথে আমাদের দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বৈঠকে বসেছিলেন। সেখানের আমরা শুধু ভারতের পক্ষ কি বলেছে এটা শুনিনি, আর বাংলাদেশের পক্ষ থেকে কি বলা হয়েছে এটা শুনেছি, কালকে টেলিভিশনের পর্দায় দেখেছিও। আজকে ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্য পাওয়া গেল। আপনারা বাংলাদেশের পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছেন তা শুনেছেন। শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, বর্ডারে কিলিং বন্ধ করতে চেয়েছে, আরও অমীমাংসিত বিষয়গুলা মীমাংসা করার কথা বলেছে। সবচেয়ে বড় কথা ছিল শেখ হাসিনাকে ফেরত দেওয়া। এর পরের ঘটনাগুলো আমরা জানিনি, আমরা তখনকার সময়েও শুনতে পাইনি যে ভারতের প্রতিক্রিয়া কী ছিল, ভারতের পক্ষে ভারতের প্রধানমন্ত্রী কি বলেছেন উত্তরে। বিষয়টা হয়েছে এরকম, আমাদের দেশে যা প্রচার করা হয়েছে তার বিপরীত। শফিকুল আলম যা লিখে দিয়েছিল তাই তো হয়েছে প্রচারিত। এখন নরেন্দ্র মোদী কী বলেছে, আমরা টেলিভিশনের পর্দায় নরেন্দ্র মোদীর প্রেস সচিবের বক্তব্যের কিছু অংশ তুলে ধরি। তিনি বলেছেন শেখ হাসিনাকে ফেরত দেওয়া যাবে কিনা এই প্রশ্নের জবাব আমাদের কাছে এখন নাই। আর বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন চলছে অদ্যাবধি তার পুঙ্খানুপুঙ্খভাবে বিচার চাই। দুটা কথাই তো যথেষ্ট। আর যা হয়েছে, যেই কথা হয়েছে, নরেন্দ্র মোদী যেই ভাষায় কথা বলেছে সেটা যদি আরও বেশি বলতে চাই, আর সেটা বলা হবে আমি ভারতের দালাল। আরেকটা কথা বলেছে, আমরা বাংলাদেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনও দেখতে চাই। যেই কথাটি জোর দিয়ে তিনি বলেছেন সেটা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দেওয়া যাবে কি না, দিব কি না সেই প্রশ্নের উত্তর আমার জানা নেই। দ্বিতীয়ত, সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন চলছে তার পুঙ্খানুপুঙ্খভাবে বিচার দেখতে চাই। আর বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চাই। ডক্টর ইউনূস কি চাইলেন আর ভারতের প্রধানমন্ত্রী কি দিলেন? ভারত যখন চীন ভ্রমণ করে ফিরে এলো আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন বাংলাদেশের বিষয়টা নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিয়েছিল, তখন ভারতের সাথে একটি বৈঠক সমঝোতা করা ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের আর কোনো পথ ছিল না। তিনি বৈঠক করেছেন। আর বাংলাদেশি ডক্টর ইউনূস অনুসারীরা উল্লাসিত হয়েছেন। বিষয়টা শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয়টা একটু চাপা পড়েছিল, এটি আবার চাঙ্গা হয়েছে। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা রক্ষা করা হবে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইতিহাস ৫-৫০ বছর বাংলাদেশে, ৫-৫০ বছর এই বাংলাদেশে কোনো রাষ্ট্রপ্রধান অথবা কোনো প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য এত কাকুতি মিনতি কেন করেছিল, বিষয়টা এখন পরিষ্কার হলো।